মাংস কাটবো, সবাই মিলে জিলে ধনী গরিব সবাই একসাথে খাবো, একসাথে আনন্দ ভাগাভাগি করতেছে। কোরবানি ঈদে শিক্ষা পাইলাম যে মহল্লার যে মানুষ যারা আছে না সবাই গরিব গুলমানের মাংস দিতেছে এবং সবাই মিলামিশা কোরবানি দিতেছি। আপনারা দোয়া করবেন। এবং কোরবানি আমাদের যে ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বটাকে আপনার বিসর্জন দিয়ে কোরবানির মাধ্যমে আমরা আগামীতে যাতে ভালোভাবে করতে পারি এবং আমাদের যে এলাকা জোহরাবাদ আমাদের সমাজ আছে এবং সমাজের লোকজন আমরা সবাই একসাথে কোরবানি দেই এবং মসজিদে মাংস দেই। ধনী গরিব যারা আছে সবাইকে নিয়ে আমরা এই মাংসটা ডিস্ট্রিবিউট করি ইনশাল্লাহ। আমরা আজ বিগত দিনও আমাদের মুরব্বীরা করে গেছে, আগামীতেও আমরা এই বন্ধনটা আমরা অটুট রাখবো এই আশাবাদ ব্যক্ত করতেছি। তো আল্লাহ তাআলার সুন্দর একটি বিধান যে এই কুরবানির মাধ্যমে একদম যারা নিম্ন শ্রেণীর যারা গরুর গোশত কিনে খেতে পারে না তারাও খেতে পারছে। এটা আর কি আসলে ইসলাম আর কি সুন্দর। এই দিনটিতে ধনী গরিব সকলে একত্রে মিলেমিশে গরুর গোশত খেতে পারবো। সাধারণ মুসলমান মানুষ আমরা গরু কোরবানি দিয়ে আমাদের আত্মা শুদ্ধি করি, ইসলামিক বিধান। তো এটাই ঈদ মানে আনন্দ, তো সবাই ঈদ ভাগাভাগি করতেছে। আমাদের কুরবানি ঈদটা হয়েছে মুসলমানের সবাই ধনী গরিব সবাই একসাথে আমরা কুরবানি ঈদ পালন করব, মাংস কাটবো, সবাই মিলে জিলে ধনী গরিব সবাই একসাথে খাবো। ঈদুল আজহার সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং আমি একটু জানিয়ে দিই যে আজকে রাজধানী ঢাকায় সকালবেলায় কিন্তু ঈদের জামাত শেষে যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন শুরু করে দিয়েছেন। এবং আমরা যদি দেখছি যে সকালবেলায় রাজধানীর যে পাড়া মহল্লাগুলো রয়েছে সেই পাড়া মহল্লায় এই ঈদের জামাতের পর পশু কুরবানি হচ্ছে। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে 8 ঘন্টার মধ্যে এবার পশুর যে বর্জ্য রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে। পাশাপাশি আমরা যদি দেখেছি যে যারা এখানে কুরবানি দিচ্ছেন তারা কিন্তু স্থানীয়ভাবে নিজ উদ্যোগে কিন্তু তারা পানি দিয়ে পরিষ্কার করছেন এবং তারা একই সঙ্গে এই যে সচেতনতা, আগের চাইতে যে সচেতনতা সেটি কিন্তু আমরা দেখেছি যে বৃদ্ধি পেয়েছে। এবং আমি একটু জানিয়ে দিই যে এবছর রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় 1 কোটিরও অধিক কুরবানি হবে। এবং এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এবছর কুরবানির বাজারও কিন্তু খুব ভালো ছিল। সময় অসময় ফ্রুটোময়।